রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক থাকায় এবার মৌসুমের শুরুতেই জমজমাট হয়ে উঠেছে রাঙামাটির পর্যটন ব্যবসা। দিন দিন বাড়ছে পর্যটকের সংখ্যা। এদিকে ইংরেজি নববর্ষকে সামনে রেখে বাড়তি চাপ রয়েছে পর্যটকের। রাঙামাটি প্রতিনিধি মোহাম্মদ সোলাইমানের প্রতিবেদন। ইংরেজি ক্যালেন্ডার থেকে বিদায় নেবে আরেকটি বছর, উদিত হবে 2025 সালের নতুন সূর্য। ইংরেজি নববর্ষকে ঘিরে পর্যটন জেলা রাঙামাটিতে পর্যটকদের ঢল নামে। অনেকে একদিন আগেই এসেছেন, আগামীকালও আসবে পর্যটকদের সমাগমে ইতোমধ্যে মুখরিত হয়ে উঠেছে পর্যটন স্পটগুলো। দর্শনীয় সব পর্যটন স্পট ঘুরে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করছেন দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা। পার্বত্য অঞ্চলে যদি আপনি না আসেন, তা অনুভব করা যাবে না প্রাকৃতিক সৌন্দর্যটা কত। আমাদের পারিপার্শ্বিক যে প্রাকৃতিক সৌন্দর্য, এটা দেখতে অনেক ভালো লাগছে। এসে নেক্সট টাইম আবার আসবো ইনশাআল্লাহ। রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক না থাকায় গেল কয়েক বছর মার খায় রাঙামাটির পর্যটন ব্যবসা। তবে এবছর মৌসুমের শুরুতে পর্যটকদের দেখা মেলায় ঘুরে দাঁড়াতে শুরু করেছে ঝিমিয়ে পড়া পর্যটন ব্যবসা। 16 ডিসেম্বরের পর থেকে পর্যটকের সংখ্যা বিপুল পরিমাণে বেড়েছে, আর আমাদের পর্যটকের সংখ্যা আলহামদুলিল্লাহ অনেক ভালো। দীর্ঘদিন আমাদের অনেক ছিল, রাঙামাটিতে কোনো টুরিস্ট ছিল না। ডিসেম্বর মাস থেকে আমাদের এখন মোটামুটি একটু টুরিস্ট আসা শুরু হয়েছে। হোটেল ব্যবসা, ট্রলার ব্যবসা মোটামুটি ভালো চাহিদা আছে। এদিকে ইংরেজি নববর্ষকে কেন্দ্র করে হোটেল ও রিসোর্টগুলোতে বিশেষ ছাড় ও বাড়তি আয়োজন করা হয়েছে। এসএটিভি নিউজ ডেস্ক।